ওকে, আমি অলরেডি হচ্ছে রেকর্ডটা চালু করে ফেলেছি এবং আমি মাইক স্টপ করে দিই টোটালি। আমি যেন কোনো কিছু না বল লাগে এমনটা করি। ওকে। ও আচ্ছা, আমরা হ্যাঁ আচ্ছা মোবাইল থেকে করা লাগবে না, আমাদের একটা বিষয় আমরা শুধু মোবাইল থেকে করতে পারবো না হয়তো। হ্যাঁ, বাকিগুলো করতে পারবো, সমস্যা নেই। আমরা হচ্ছে যে কথা বলা বিষয়টা আর করতে পারবো না, সেক্ষেত্রে আমি মোবাইল থেকে শেয়ার দেওয়া লাগবে না। আমি এখান থেকে দেখেন কথা বলা বিষয়টা আমি আপনাকে বলে দেবো, সেটা আপনি এটা করবেন। কথা বলা এটা সেটা ল্যাপটপ পিসি দিয়ে কথা বলা যায় না। ওকে, ভালো মতো কথা বলা যায় না, সেটা হচ্ছে কথা বলাই যায় না, সেই অপশনটা এখনো অ্যাভেলেবল হয়নি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিই এবং আপনাদের কথা সবগুলো স্টপ করে দিব, আমি সবকিছু বোঝানোর চেষ্টা করি। ওকে। ওকে, আমি এখান থেকে স্টপ করে দিই, যেন কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা কোনো নয়েজ আমাদের ক্লাসটায় প্রবলেম না করতে পারে। এই তো আমি এবার বলি, লাস্টটা শোনার চেষ্টা করেন। আর কাউকে লাস্ট অ্যাক্টিভ করি এবং যারা লেট করে আসবেন তাদেরকে আর অ্যাক্টিভ করবো না, কারণ সময় চলে যাচ্ছে, সময় ওয়েট করবে না, লাস্ট পর্যায়ে এসে কোনো কিছু বুঝতে হবে না, সেটা রেকর্ডটা দেখে নেবে। ওকে, আমরা হচ্ছে ওয়েট ওয়েট ওকে, আমরা হচ্ছে আজকে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে বিভিন্ন আমরা থাম্বনেল তৈরি করা, থাম্বনেল তৈরি করতে পারবো, বা এক শর্ট ভিডিও তৈরি করতে পারবো, বা অনেক কিছু করা সম্ভব। ওকে, যেহেতু মনে করেন যে বিভিন্ন এআই নিয়ে বিভিন্ন কাজ। ওকে, যেমন একটা থাম্বনেল তৈরি করা, বা একটা লোগো তৈরি করা, বা একটা ব্যানার তৈরি করা, বা একটা শর্ট ভিডিও তৈরি করা, ভিডিও থেকে মনে করেন যে আমরা ভিডিওতে কোনো কিছু, এক কথা হচ্ছে জাস্ট একটা বলতে আমার একটা পিকচার, এই পিকচারটা দিয়ে কি করতে পারি, আমি একটা ভিডিও তৈরি করতে পারি। কি করতে পারি, আমার এই পিকচারটা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারি, এবং এই পিকচারটা থেকে আমি মনে করেন যে হচ্ছে আমি ভোট দিতে গিয়েছিলাম না, কিন্তু আমি এমন উপস্থাপনা করবো যে হচ্ছে আমি ভোট দিতে গিয়েছি। তাহলে কি এটা আমার পার্ট পার্ট ভাগ করতে হবে, আমি একটু ক্লিয়ার করি। এটা আমাদের কতটা কার্যকরী আমি একটু আগে দেখাই, যে এটা আমাদের মার্কেটে কেমন ডিমান্ড, এবং মার্কেটে আমরা এগুলো নিয়ে কি কি কাজ করতে পারবো। অনেক কিছু সম্ভব। ওকে, আমি একটু দেখি, তারপর আপনি বুঝতে পারবেন। আমি মার্কেটটা একটু রিসার্চ করি। নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পর হচ্ছে আমি একটু দেখি। ওকে, ক্রমে কি আমি এখানে সার্চ করতেছি। আমরা হচ্ছে আপওয়ার্কে আসি, আপওয়ার্কে আসলে আমরা দেখতে পারবো তিনটা ডাব্লিউ, তারপর হচ্ছে আপওয়ার্ক.com, ইউপিআফ না, আপওয়ার্ক.com। ওকে, এটা আমরা ক্রমে গিয়ে সার্চ করলাম, আপওয়ার্ক.com। আপওয়ার্ক.com লিখে সার্চ করার পর এমন অপশন, আপওয়ার্কের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে উম, একটু লোডিং নিবে, তারপর এটা হচ্ছে ও হয়ে যাবে। ওকে, একটু সময় লাগে, আপওয়ার্কটা অ্যাপসটা একটু স্লো কাজ করে। ওকে, একটু লোডিং নিলাম, আমাদের হচ্ছে তারপরে এটা ওপেন হয়ে গেল। আমরা তখন একটু একটু নিচে আসি। ওকে, এখান থেকে একটু নিচে স্ক্রল করব, করার পরে হালকা একটু নিচে স্ক্রল করব, করার পরে এখানে দেখবো যে একটা অপশন ওপেন হচ্ছে হালকা। এগুলো যদি কোনো কিছু চাই সেগুলো আপনি ইয়ে করে দেবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, মোবাইল থেকে যদি করেন তাহলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। ওকে, আপওয়ার্কে আসতেছে এবং এটা আপনি করা লাগবে না, জাস্ট মার্কেটটা আমরা রিসার্চ করতেছি, মার্কেটের কি অবস্থা। ওকে, এখানে মনে করেন যে হচ্ছে এআই ভিডিও, এআই ভিডিও, ভিআই ডি, এআই, এআই ভিডিও, এআই ভিডিও লিখে সার্চ করলে দেখবেন যে হচ্ছে এআই ভিডিওর অনেকগুলো জব, সেই জবগুলো আমরা দেখতে পাবো। আমরা জব সিলেক্ট করেছিলাম, মনে হচ্ছে না, হয়তো সিলেক্ট করেছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা দেখি যে এখানে কি এআই ভিডিও রিলেটেড অনেকগুলো জব আমরা পাবো এখানে। ওকে, আমরা হচ্ছে একটু ভেরিফাই হচ্ছে, এটা চলে আসবে এখন। আচ্ছা, একটু ওয়েট করি। আমরা যে এআই দিয়ে হচ্ছে যে ভিডিওগুলো বানাবো, বা এআই দিয়ে যে ভিডিওগুলো পাবো, সে ধরনের ক্লায়েন্ট আমাদেরকে আছে নাকি, না কাজটা শুধু আমরা এমনিতেই শিখতেছি, বিষয়টা এমন না। এটা মার্কেটে অনেক ক্লায়েন্ট আছে, বা সেই ক্লায়েন্টগুলোর কাছে আমাদের এই সার্ভিসটা আমরা সেল করতে পারি, বা বিভিন্ন গিগ আপলোড করেও কিন্তু আমরা হচ্ছে এই সার্ভিসটা সেল করতে পারি। একটু ওয়েট, আমরা এখানে একটু দেখতে পাচ্ছি এই যে এআই দিয়ে হচ্ছে বিভিন্ন, এই যে এআই। ওকে, এআই প্রোমো, হ্যাঁ ওকে, এটা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইয়ে, এটা হচ্ছে $10 একটা জব, এটা হচ্ছে $6 একটা জব। এখানে যে ঘন্টায় $25 করে দিবে, তাহলে ভাবেন যে কত ডলার হয়, 1 ঘন্টায় $25, 10 ঘন্টা কাজ করলে কত ডলার হয়, হিসাব করেন। এখানে দেখতে পাচ্ছি অনেক জব আছে, এখানে হচ্ছে দুইটা দুইটা দুইটা, তারপরে এখানে তিনটা দুইটা পাঁচটা, এখানে অনেক জব দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক জব দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো জব, 1 পেজ 2 পেজ 3 পেজ, এমন জব অনেকগুলো। ওকে, সেক্ষেত্রে আমরা মনে করেন যে এআই দিয়ে শুধু ভিডিও না, আমরা এআই দিয়ে হচ্ছে আমরা
বিভিন্ন ভিডিও বা মনে করেন ইমেজ থেকে আমরা ভিডিও বানাই, এটারও কিন্তু জব আছে। ইমেজ থেকে ভিডিও বানানো এটারও জব আছে, বা এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, মানে হচ্ছে জাস্ট শর্ট একটা ইমেজ থেকে ভিডিও বানানো বা একটা টাইটেল দিয়ে দিলে সেই টাইটেল থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে হবে, মনে করেন যে বিভিন্ন বিষয় লিখতে হবে, সেটা আমরা লিখে এবং সেটা একটা ফুটেজ তৈরি করে সেই ফুটেজ আকারে আমরা হচ্ছে ভিডিও তৈরি করতে পারি। কি করতে পারি, সেই ফুটেজ আকারে ভিডিও তৈরি করতে পারি। সব কিছু নিয়ে বিস্তারিত আমরা হচ্ছে আজকে ইয়ে করবো। ওকে, ওকে আমি ক্লিয়ার করি। এখন হচ্ছে আমাদের এই কাজগুলো কি ধরনের কাজ হয়, মনে করেন যে হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে হচ্ছে একটা মানে স্টোরি আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মনে করেন যে একটা যে কোনো বিষয় সেটা আমাদেরকে বলে বলে দিয়েছে এই বিষয়ে এগুলো এমন এমন হবে, আমরা সে আইডিয়া নিয়ে না সে আইডিয়া নিয়ে আমরা হচ্ছে সেখানে সে কাজগুলো করতে হবে। একটু একটু আমার এই কথা বলার প্রবলেম হচ্ছে, আমি মেসেজ করতেছি, সবগুলো আমি স্টপ করে রাখা একটা ল্যাপটপ, এবার আমি বলি। আচ্ছা, আমরা যেটা কথা বলেছিলাম, মনে করেন যে হচ্ছে আমাদের এআই, আমরা হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে গ্রক বলে একটা এআই আছে, সেটা ইলন মাস্কের এআই, যেটা স্টার্লিং আসছে বাংলাদেশে না, বিষয়টা এমন। ওকে, ওইটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু করতে হয়, সেটা আমরা ছোট থাম্বনেল বানাতে পারি, বা এআই দিয়ে ছোট ছোট ভিডিও বানাতে পারি, বা পিকচার দিয়ে আমরা ভিডিও বানাতে পারি, বা তার তার সাথে আমরা যে কোনো বিষয় তার থেকে আমি জিজ্ঞেস করতে পারি। মনে করেন যে হচ্ছে যে কোনো বিষয়ে জিজ্ঞেস করতে পারি, যে কোনো লিড জেনারেশন বলে না, যে কোনো লিড তথ্যগুলো সংগ্রহ করতে পারি, বা আমরা ক্লায়েন্টের মিটিংটা করতে পারলে তার থেকে কিন্তু মিটিংটা করে নিতে পারি। সে কিন্তু অনেক এক্সপার্ট, এবং আপনারা এটা ফোন থেকে ব্যবহার করতে পারেন। ফোন থেকে ব্যবহার করার জন্য এই অ্যাপসটা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে জি আর ও ওকে গ্রক। আমরা প্লে স্টোরে গিয়ে একটু কষ্ট করে এই যে গ্রক এআইটা ডাউনলোড করে নেব। গ্রক, GROK, গ্রক। গ্রক একটা অ্যাপস আছে প্লে স্টোরে, কি করব, প্লে স্টোরে গিয়ে গ্রক এই যে অ্যাপসটা আমরা ডাউনলোড করব। ওকে, প্লে স্টোরে গিয়ে গ্রক এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব। ওকে, আমি হচ্ছে আরেকটা ক্রোম থেকে এখন দেখাচ্ছি, মনে করেন যে হচ্ছে উম, এটা মাইনাস করি এবং এই ক্রোমে চলে আসি। এখানে আপনি এভাবে সার্চ করবেন GROK, গ্রক। আচ্ছা গ্রক, তারপর হচ্ছে ডট কম গ্রক.com। আপনি প্লে স্টোরে গিয়ে যে গ্রক এজ এই .com গ্রক লিখবেন, তাহলে দেখবেন যে একটা অ্যাপস আসতেছে, সেই অ্যাপসটা দিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি মোবাইল হয়, তাই এটা মোবাইল থেকে কাজ করা বেটার, কারণ ল্যাপটপে যে অনেকগুলো কথা বলা যায় না, সেগুলো কিন্তু মোবাইল থেকে কথা বলতে পারবেন এনার সাথে। এবং ইনি হচ্ছে যেমন হচ্ছে ইনি কথাতে অনেক ভালো বলতে পারে, কথার থেকে অনেক ভালো অ্যান্সার দিতে পারে, এবং কথা বললে আপনি বেশি মজা পাবেন। আর মেসেজ লেখার ক্ষেত্রে সবচেয়ে কথাটা ইনি বেশি গুরুত্ব, এবং কথাটা মানুষের মতো কথা বলে, এনার রাগ আছে, ইমোশন আছে, এমন মনে করেন যে চ্যাট জিপিটি হাসে বা ঠিক মতো এই কথাগুলো সবসময় একটু উল্টাপাল্টা বলে, ইনি কিন্তু অনেক সুন্দর সুইট ভাবে কথা বলবে। সেক্ষেত্রে আমরা প্লে স্টোরে গিয়ে যে গ্রক এই অ্যাপসটা ডাউনলোড করে নেবো, GROK গ্রক। এটা শুধু আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য না, এটা হচ্ছে আমাদের কোথাও আপনি একটা যে গিয়েছেন, আপনি এখন চিনতে পারছেন না যে হচ্ছে আমি এই জায়গাটা চিনতে পারছি না। আচ্ছা, এটা এই ডাউনলোড করার পর আমরা কি করবো, এটা সাইন আপ করবো। সাইন আপ করার পর কি করলাম একটু আগে দেখি, তারপর আমি এই গুণাগুণ সম্পর্কে আমি ক্লিয়ার করতেছি। জি গ্রক, গ্রক লিখে সার্চ করবেন, বা আপনি মোবাইল আসলে মোবাইলে যে ক্রোম আসছে না, ক্রোমে গিয়ে হচ্ছে গ্রক লিখে সার্চ করবো। সার্চ করার পর সাইন আপ, সাইন আপ দিয়ে গুগল দিয়ে সাইন আপ করবো, মানে আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গুগলের উপর ক্লিক দিয়ে দিচ্ছি, তাহলে কি সরাসরি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, এটা কন্টিনিউ দিলাম। আপনিও কিন্তু মোবাইলে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করবেন, তারপরে কন্টিনিউ দিয়ে গুগল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। ওকে, তারপর হচ্ছে মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। এটা তো সবাই পারবো, একটু মাইকটা আনমিউট করে সবাই বলে সবাইকে জিজ্ঞেস করি, এটা কি আমরা সবাই পারবো? একটু মাইকটা খুলে এবং সবাই একটু অ্যান্সার দিই। ফার্স্ট সবাই একসাথে কথা বলে যে গ্রক আমরা যে এটা দেখালাম, এবং এটা কি আমরা কি সবাই পারবো নাকি, একটু কথা বলি। আমরা কি সবাই পারবো এটা? আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে এই যে হচ্ছে মনে করেন যে এটা আমরা অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করে লেট করে আসতেছে, তাদেরকে আসার তো দরকার নাই, লেট করে কি আসতেছে। আচ্ছা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে এখানে মনে করেন যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে ফেলেছি। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কি কাজ, এখানে কিন্তু আমরা যে চ্যাট জিপিটির মতো এখানে সবগুলো কথা বলতে পারবো, সবগুলো করতে পারবো। ওকে, সবকিছু আমরা এখানে করতে পারবো। ওকে, এটা হচ্ছে চ্যাট। এখানে হচ্ছে কি, তাহলে হচ্ছে এই যে হচ্ছে গ্যালারির মতো আইকন। ওকে,
IMA ইমাজিন, এখানে কি ইমাজিন লেখা আছে, ওকে। IMAGIN ইমাজিন, এখানে আমরা কি ক্লিক দিব? এখানে আমরা এটা না, 3 নাম্বারটা, ওকে, এই পাশে 3 নাম্বারটা, ওকে। আপনি এটা ক্লিক দেবো, ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে অনেক ধরনের ভিডিও। আপনি চাইলে মনে করেন যে এই নিয়ে এমন একটা আহ, আমরা মনে করেন যে হচ্ছে যে যে কোনো একটা ভিডিও আমরা তৈরি করতে পারি। একটু নিচে দিয়ে আসি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক হচ্ছে অনেক ধরনের ভিডিও, অনেক ধরনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এগুলো একটু স্লো কাজ করে, এগুলো ল্যাপটপে ঠিক মতো মনে করেন যে কাজ করে না, দেখতে একটু আমি ল্যাপটপ হ্যাং করতেছে তাই মনে হচ্ছে, কিন্তু এগুলো একটু স্লো কাজ করে। এগুলো কিন্তু মোবাইল থেকে, সেজন্য বললাম যে মোবাইল থেকে এটা বেস্ট, মোবাইল একটু হ্যাং ট্যাং করবে না, ভালো মতো কাজ করবে। ল্যাপটপে এটার জন্য অনেক বেস্ট, ভালো মতো কাজ করে না, একটু প্রবলেম হয় এইগুলো করতে, অন্যান্য কাজগুলো করতে পারবে। এখানে এখানে দেখছেন যে হচ্ছে এখানে অনেকগুলো বিষয় ফুটেজ বা বিভিন্ন হচ্ছে দেখেন যে একজন ড্রাগন না কি বলে এটা, আচ্ছা এটার পরে হচ্ছে একটা মানুষ হচ্ছে উড়ে চলে যাইতেছে, ওকে। এবং আপনি যাতে এখানে এই পিকচারটা আপনার পিকচার দেন, তাহলে কিন্তু এটা আপনি কিভাবে উড়ায় নিয়ে চলে যাবে এমনটা হবে, ওকে। মজার বিষয় না? এটা প্রায় 8 সেকেন্ড বা 6 সেকেন্ড বা 8 সেকেন্ডের একটা ভিডিও হবে এমনটা হচ্ছে। আমরা একটু প্লে করে দেখি প্লে হয় নাকি। আচ্ছা, প্লে করি। আচ্ছা, আমরা এখানে এসে ওই যে হচ্ছে ইমাজিন এখানে আসি, এখানে এসে আমরা যে কোনো একটা ভিডিও মনে করেন যে এটা আমরা নিই, ওকে। একটা মানুষ হচ্ছে ফুলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, এটা আমরা একটা সামনে একটা ভিডিও নিই, এবং এটা আমরা টোটালি 2 দিন বা ক্লাস নিয়ে আমরা বিস্তারিত সবকিছু আমরা দেখাই দিব। তো এটা কি কি কাজ আমরা করতে পারি, এবং এটা আমাদের এআই দিয়ে ভিডিও বানায় এবং ভিডিও সেটা আমরা কিভাবে ভিডিও এডিটিং এর জন্য আমরা ব্যবহার করতে পারি, বা এআই ভিডিও অনেক ক্লায়েন্ট নেয়, সেটা আমরা তাদের কাছে আমি সার্ভিসটা সেল করতে পারি, বা হচ্ছে এআই দিয়ে ভিডিও বানায় আমরা হচ্ছে কিন্তু ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়ে হচ্ছে আমরা ভয়েস দিতে পারি বা ভিডিও দিতে পারি, বা এগুলো ট্রেন্ডিং এ থাকে, মানুষ বেশি দেখে, বা এমন আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি, ফ্রিল্যান্সিং করতে পারি। ফ্রিল্যান্সিং মনে করেন যে ফাইবার আপওয়ার্ক এখানে গিগ দিতে পারি, বা ফাইবার আপওয়ার্কে গিগ দিতে পারি, জব অ্যাপ্লাই করতে পারি। মার্কেট প্লেসে বাইরে থেকে হচ্ছে অনেক ক্লায়েন্ট পাওয়া যায় এআই দিয়ে, সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ পাবো বা কিভাবে ক্লায়েন্ট পাবো বা কিভাবে আমরা ক্লায়েন্টগুলোর কাছে আমরা এই ভিডিওগুলো বানাই দিব, বা তাদেরকে তারা আমাদের কি কি দিবে, এগুলো নিয়ে আমরা একদম গভীরভাবে ক্লাস নেব ইনশাল্লাহ, ওকে। এখানে দেখতে পাচ্ছি একটা মানুষ হচ্ছে এইভাবে আসতেছে, এখানে অনেকগুলো দেখছি। আমরা একটা একটা বিষয় দেখি যেটা আমাদের কাছে ভালো মনে হয় একটু। মনে করেন যে হচ্ছে এটা, ওকে। এই যে হচ্ছে একটা ঘোড়াতে একটা মানুষ হচ্ছে ইয়ে করতেছে, তাই না? এই ফুটেজটা মনে করেন যে আপনি নিব, এইভাবে ফুটেজটা আমরা নিব, এটা জাস্ট আমি সহজভাবে দেখা যায় একটা ফুটেজ একটা রেডি করা আছে, এই ফুটেজটা আমরা কিভাবে এটা নিব, ওকে। এটা নেওয়ার জন্য হচ্ছে আচ্ছা, এই যে হচ্ছে যেই এই যে একটা টাইটেল লাগবে, যেটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে এই যে হচ্ছে এখানে আছে এটা, এটা টাইটেল, এটা এই টাইটেলটা দিলে এটা কাজ করবে। সেটা বলছে, সেটা হচ্ছে একটা ভিডিও বানাতে জন্য আপনার একটা টাইটেল লাগবে। এই ভিডিওতে আপনি ক্লিক দিয়ে ভিডিওর যে নিচে টাইটেলটা আছে না, সেই টাইটেলটা আপনি কপি করে আপনি যদি একটা পিকচার দেন, সেই পিকচারের টাইটেলটাতে আপনি কাজ করবেন, ওকে। মোটামুটি একটু ক্লিয়ার আমরা। সেক্ষেত্রে আপনার একটা টাইটেল লাগবে, বাট টাইটেলটার জন্য আপনার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি গিয়ে আমরা কিন্তু টাইটেল একটা লিখে নিতে পারি, কি করতে পারি, চ্যাট জিপিটি গিয়ে আমরা একটা টাইটেল লিখে নিতে পারি, বা হচ্ছে এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা কিন্তু পেস্ট করে এই টাইটেলটা দিয়ে আমরা কাজ করতে পারি, ওকে। মানে হচ্ছে আপনি এমন একটা ইমেজ বা এমন একটা ভিডিও বা এমন একটা ফুটেজ আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে কি করতে পারেন, এই টাইটেলটা আপনি কপি করে আপনি একটা পিকচার দিয়ে দিলে সেটা এই টাইটেলে কাজ করবে, ওকে। মোটামুটি আমরা ক্লিয়ার। এখন মনে করেন যে আমি একটা ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমি একটা টাইটেল এখান থেকে আমি নিচ্ছি, মনে করেন যে এখান থেকে আমি একটা পিকচার নিচ্ছি, পিকচার নেওয়ার জন্য আমি এখানে আসতেছি। সে মনে করেন যে আমি একটা পিকচার, আমার একটা পিকচার আমি এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসার পর হচ্ছে সেই পিকচারটা দিয়ে হচ্ছে আমি একটি ভিডিও তৈরি করবো। মনে করেন যে এটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর একটু ওয়েট, আমরা নিয়ে আসি, আসার পরে এই পিকচারটা এটা কিন্তু চলে আসলো, আসার পর দেখেন যে অটো একটা ভিডিও হয়ে যাবে, অটো ভিডিও নিব না, আমি একটা টাইটেল কপি করেছি, সেই টাইটেলটা আমি দিয়ে দিব এবং এটাকে জেনারেট করবো। এটা কিন্তু অটো হতেছিল, আমি সেটা স্টপ করে দিলাম, আপনি একটা পিকচার দিলে দেখবেন যে অটো একটা ভিডিও হয়ে যাবে, এবং সেটা আমি সাথে সাথে একটা টাইটেল দিয়ে দিলাম, সেটা হয়ে গেল। এবং টাইটেলটা আমরা কিভাবে লিখবো, কিভাবে টাইটেল থেকে আমরা একটা 5 সেকেন্ডের ভিডিও সেটা আমরা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 ঘন্টা আমরা বড় বড় ভিডিও বানাবো, কিভাবে আমরা ভিডিওতে আহ কথা অ্যাড করবো, এগুলো নিয়ে আমরা বিস্তারিত সবকিছু বুঝাবো। আগে বোঝার চেষ্টা করুন। আমি জাস্ট এই যে হচ্ছে একটা
মনে করেন যে একটা ঘোড়া কি করতেছে, ঘোড়া হচ্ছে আসতেছে এবং ঘোড়া পিঠে চড়ে এমন কোনো কিছু করতেছে, ওকে। দেখেন যে আমি এমন একটা কি করলাম যে ঘোড়া একটা আসতেছে বা ঘোড়া দৌড়াচ্ছে, এমন একটা কিছু ওই আমি ঘোড়াটা দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি, এমনটা হচ্ছে না? ঘোড়াটা দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি, এমন একটা ফুটেজ। আর সেক্ষেত্রে এখানে কিন্তু একটা যে ওই টাইটেলটা দেখে ঘোড়ার একটা ইয়ে আমরা একটা মানে টাইটেল, আমি সহজভাবে বলি, মনে করেন যে একটা ভিডিও বানাতে হলে ভিডিও কি ভিডিও বানাবে, আমি যদি এখানে কোনো কিছু না দিই তাহলে ও ওর মতো ভিডিও বানাই দিবে। আমি যদি কোনো কিছু না দিই তাহলে ও ওর মতো ভিডিও বানাই দিবে। মনে করেন যে এখান থেকে আমি একটা পিকচার নিচ্ছি, তাহলে হচ্ছে উম, তাহলে ও কিন্তু ওর মতো ভিডিও বানিয়ে দিবে, কোনো কিছু বলবে না। আমি এটা দেখাই, এখান থেকে আমি একটা পিকচার নিয়ে পিকচার নেওয়ার পর হচ্ছে হয়ে গেল, এবং দেখেন যে অটো জেনারেট হয়ে যাচ্ছে। ওকে, যে অটো, ওকে, অটো জেনারেট একটা হয়ে যাবে, অটো একটা ভিডিও হয়ে যাবে। এবং এটা কিন্তু অনেক ফাস্ট হচ্ছে, কিন্তু সময় লাগতেছে না। অন্য অন্য আরো ইআই দিয়েও করা যায়, সেটা কিন্তু অনেক স্লো কাজ করে, বা অনেক অনেক সময় লাগে, অনেক প্যারা দেয়, বা অনেকগুলো টাকা দিয়ে কিনতে হয়, বা অনেকগুলো প্রবলেম হয়। ওকে, আমরা একটু ইয়ে করি, এটা হয়ে গেছে, 100% হয়ে গেছে, মানে এটা সাকসেসফুল, আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। ওকে, একটা ভিডিও দেখতেছি এবং হচ্ছে আমি এটা হাঁটতেছি এবং এখানে হেঁটে হেঁটে চলে আসতেছি, এমনটা, রাইট? এখন এই যে আমরা এখানে থেকে চলে আসলাম, মনে করি যে আমি এটা হেঁটে হেঁটে এখানে চলে আসলাম, তাই না? এখন চলে আসলাম, মনে করেন আমি একটা মুভি দেখি, তাহলে আমি আপনাকে বুঝাতে পারবো, ভালো মতো এক্সপ্লেন করতে পারবো। আমি একটা মুভি দেখি বা একটা নাটক দেখি বা একটা কোনো কিছু দেখি যেটা হচ্ছে, বা একটা মিউজিক দেখি যেইগুলো, বা একটা হচ্ছে এমন একটা কোনো কিছু দেখি যেটা হচ্ছে মনে করেন যে আমাদের পার্ট চেঞ্জ করতে হয়। মনে করেন যে একটা নিউজে তো এক জায়গায় বসে বসে ভাষণ দেয়, এমন একটা কিছু যেটা হচ্ছে মনে করেন যে ইনি হচ্ছে ইয়ে করতেছে। আচ্ছা, ইনি একজন ইউএসএ ব্লগার, উনি বাংলাদেশে আসছে ঢাকাতে, এবং সেটা একটা ফুটেজে করতেছে। ইনি কি করতেছে, ওর মধ্যে এখানে কিছুক্ষণ কথা বলতেছে, এখানে কিছু কথা বলতেছে, কথা বলার পর কিন্তু ফুটেজ চেঞ্জ হচ্ছে, দেখেন যে ফুটেজ ছাড়া চেঞ্জ, কয়েক সেকেন্ড রাখছে এখানে, কিছুক্ষণ রাখছে, তারপরে তো ফুটেজ হুট করে ফুটেজ চেঞ্জ, ওকে। সেক্ষেত্রে একটা ফুটেজ চেঞ্জ, তারপর হচ্ছে দেখবেন যে আবার ফুটেজ চেঞ্জ, আবার দেখবেন যে আরেকটা ফুটেজ এখানে নিচ্ছে, আবার ফুটেজ চেঞ্জ, তাহলে আবার কিন্তু ফুটেজ চেঞ্জ। তাহলে কি পরিমাণ আমরা মনে করি যে ওয়াও অস্থির ভিডিও বানাচ্ছে, অনেক সুন্দর, অনেক সহজ, এমনটা না। সেক্ষেত্রে প্রত্যেকটা ফুটেজ চেঞ্জ, এখানে 9 মিনিটের একটা ভিডিও বানাতে হচ্ছে, মনে করেন যে ওনার কতটা ফুটেজ চেঞ্জ করা হয়েছে আবার দেখুন। এখানে ক্যামেরাটা আবার স্টপ করা হয়েছে, আবার আবার ফুটেজ চেঞ্জ, এখানে আবার ক্যামেরাটা স্টপ করেছে, আবার আবার, ওকে। কিন্তু প্রত্যেকটা বিষয় কাটা লাগতেছে বা ক্যামেরা ধরেই রাখা লাগতেছে, মানে একটা ফুটেজ কিন্তু এইভাবে হয় না, চেঞ্জ হচ্ছে, আবার দেখি চেঞ্জ। এই যে এখান থেকে শুতে চলে ঘুমাইতে চলে আসলো রেস্টে, ওকে। তাহলে বুঝতে পারছি যে এই যে আমরা হচ্ছে প্রায় 1 মিনিটে এখানে দেখলাম যে 10 থেকে 15 বার উনি বিভিন্ন জায়গা পরিবর্তন করেছে, এবং হচ্ছে ভয়েস গুলো তো পরবর্তীতে দিয়েছে, দিয়ে ভয়েস গুলো মিলিয়েছে। আমরা যেমন একটা মুভি দেখি না, একটা মুভি দেখি বা একটা গান শুনি বা এমন, বা একটা কোনো ব্লগ ভিডিও দেখি বা ট্রাভেল কোনো ভিডিও দেখতেছি, এটাতে প্রচুর পরিমাণ হচ্ছে মনে করেন যে 2-3 ঘন্টা 5 ঘন্টা ভিডিও থাকে, সেই ভিডিও এডিট করে পরে ফুটেজ চেঞ্জ করে সুন্দর একটা পরিপাটি ভিডিও তৈরি করতে হয়, ওকে। এমনটা ইনিও কিন্তু অনেক ফুটেজ তৈরি চেঞ্জ করে ফুটেজ তৈরি করেছে। সেক্ষেত্রে এখানে কিন্তু ইনি কিন্তু নিজে ভেবেছে এখান থেকে কি বলবো, এখান থেকে কিভাবে এবার কি কি ফেলবো বলে, মনে করেন যে হচ্ছে এইগুলো সুন্দর করে অ্যাড করেছে, বিষয়টা এমন। আমরা কি করতে পারি, মনে করেন যে আমরা এমন একটা 8 সেকেন্ড 6 সেকেন্ড একটা ভিডিও আমরা কিন্তু এটা তৈরি করতে হবে, তৈরি করে কিন্তু আমরা কি ফুটেজ গুলো ওই ওনাকে গাইড করতে হবে যে এখানে এই ফুটেজ হবে, তারপর এখানে এটা হবে, তারপরে তুমি এইভাবে দাঁড়ায় থাকবা, তারপর এখানে আমি কোথাও কোথাও যাচ্ছি এমন, এখান থেকে এটা এটা করতেছি এমন, ওইটা করতেছি এমন, ওকে। এভাবে কিন্তু সুন্দর 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 করে গাইড করতে হবে, বিষয়টা এমন। ওখানে যে আমরা একটা ইয়ে লিখে নিলাম, তারপরে এগুলোকে লিখে রেখে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করতে পারি। এবং ভিডিওতে একটা ভয়েস দেওয়ার জন্য কি করতে পারি, আমরা হচ্ছে ভয়েস দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা সুন্দর করে আমরা ভয়েসও কিন্তু দিতে পারি। আমরা হচ্ছে সবগুলাকে ফুটেজটা মনে করেন রেডি করে নিলাম, তারপরে একটা গল্প আকারে আমরা একটা ভয়েস আমরা দিয়ে দিতে পারি। আমাদেরকে ক্লায়েন্ট কেমন কি বলতে পারে, মনে করেন যে হচ্ছে একটা ভিডিও বানাতে হবে, সেটা কার্টুন, অনেকে আছে কার্টুন ভিডিও বানায় না, কার্টুন ভিডিও বানায়, এবং হচ্ছে উনি আমাদের ক্যারেক্টার দিয়ে দিচ্ছে, আমার কাছে ক্যারেক্টারটা দেখতে আপনার মতো বা আমার মতো, ওকে। একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছে, সেই ক্যারেক্টারটা আমাদেরকে দিয়েছে, এবং ওদের গল্প একটা লিখে দিয়েছে, গল্প একটা লিখে দিয়েছে, এই গল্প মনে করেন যে 1 লাইন বা 2 লাইনের একটা গল্প আমাদের লিখে দিয়ে স্টোরি লিখে দিয়েছে, ওকে। লিখে দেওয়ার পর ওইটা আমরা কি, আমরা ওই কার্টুনে যে হচ্ছে যে একজন হচ্ছে মনে করেন যে উনি অভিনয় করবে, এবং সে একটা কার্টুনের একটা পিকচার আমাদেরকে দিয়ে দিয়েছে এবং স্টোরিটা লিখে দিয়েছে, তাহলে কি ওই স্টোরি দিয়ে হচ্ছে আমরা ভিডিও বানাতে হবে, 8 সেকেন্ড 10 সেকেন্ড এবং ভিডিও হবে, ভিডিও বানাতে হবে। বানার পর বলেছে যে এটার ভয়েসটা তুমি এটা ব্যবহার করবা, তাহলে কি আমরা সম্পূর্ণ ভিডিওটা বানাই, ভিডিওটা এক জায়গায় অ্যাড করে আমরা ভয়েসটা লাগাই দেবো, হয়ে যাবে। মোটামুটি একটু ক্লিয়ার, রাইট?
বা আমরা এগুলো দিয়ে আরো কিন্তু এখানে আরো বিষয় থাম্বনেল ডিজাইন একটা বিষয় আছে থাম্বনেল ডিজাইন গুলো আমরা খুব সহজে করতে পারি এখান থেকে ইনি যে থাম্বনেল বানিয়েছে এর থেকে কিন্তু বেটার থাম্বনেল আমরা বানাতে পারি আমরা এর থেকে কিন্তু এই গ্রকে কিন্তু আমরা একটা থাম্বনেল বানিয়ে দেবো উনি কিন্তু থাম্বনেল বানিয়ে দেবে খুব শর্ট টাইমে সেটা থাম্বনেলের জন্য হচ্ছে আমরা এটাই আচ্ছা এটা এটা দিয়ে দেখি যে থাম্বনেল বানাতে পারি এটা জাস্ট বলি যে টাইটেলটা দিয়ে দিয়ে আচ্ছা এটাতে এমন হয়ে যাচ্ছে আচ্ছা ইয়ে করি মোটামুটি এখানে এসে আচ্ছা আমি এখান থেকে দেখাই ওই যে এখান থেকে দেখাতেছিলাম এখানে হচ্ছে ওই যে ইমাজিনে ক্লিক দিয়ে আমরা এখানে বলি যে হচ্ছে এটা এটা থাম্বনেল বানিয়ে দাও এটা থাম্বনেল বানিয়ে দাও ওকে থাম্বনেল গুলো কিন্তু ওইখান থেকে চ্যাট জিপিটি থেকে এখান থেকে আমরা আরো বেশি বেশি বানাতে পারি আরো ভালো এর থেকে এখানে কিন্তু আরো বানিয়ে দিবে ওকে ইউটিউবের জন্য একটি থাম্বনেল বানিয়ে দাও এই টাইটেলটা দিয়ে সুন্দর করে এবং ওনার একটা পিকচার লাগবে ওনার তো একটা পিকচার নাই ওনার পিকচারটা আমরা এখানে দিয়ে দিলে উনি কিন্তু বানিয়ে দিত আচ্ছা পিকচার বাদে হচ্ছে আমরা বানিয়ে নিই ওকে আচ্ছা এই বাংলা লেখাগুলো উলটপালট হয়ে গেছে ওকে আমরা হচ্ছে একটু উলটপালট হয়ে গেছে কিন্তু অনেকগুলো দিয়েছে আচ্ছা আচ্ছা এখানে ভিডিও দিয়েছে এখানে ভিডিও দিয়েছে এখানে ইমেজের অপশনটা আছে ইমেজ ওকে এবার দিই আমরা ওয়েট আচ্ছা আমরা কি হচ্ছে চ্যাটে কি লিখতে সরাসরি আমরা চ্যাট থেকে থাম্বনেল বানানোর চেষ্টা করি এখান থেকে দেখি হয় নাকি ওকে ট্রাই করে দেখি আমি কখনো বানাই না এখান থেকে ওকে দেখি উনি আমাদের থাম্বনেল বানিয়ে দিতে পারে পারে নাকি ওকে আচ্ছা এখানে কিন্তু আমরা একটা বিষয় ফলো করতেছি আমরা অনেকগুলো বানিয়ে দিয়েছি ওকে আচ্ছা এখানে কিন্তু অতটা ইনি কিন্তু সবগুলো ভিডিও বানিয়ে দিচ্ছে এখানে সবগুলো ভিডিও বানিয়েছে আমরা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে এই থাম্বনেলটা বানাতে পারি চ্যাট জিপিটি কিন্তু এই বিষয়টা আরো অনেক ক্লিয়ার ভাবে করতে পারি চ্যাট জিপিটি একই বিষয় চ্যাট জিপিটি লিখে সার্চ করলে চলে আসবে এবং হচ্ছে এটা আমরা দিলে উনি কিন্তু বানিয়ে দিবে সেক্ষেত্রে হ্যাঁ এটা কিন্তু ভিডিওর জন্য বা হচ্ছে কথা বলার জন্য বা এগুলোর জন্য ইনি বিখ্যাত ওকে আচ্ছা একটু ওয়েট আমরা চ্যাট জিপিটি দিয়ে দেখি উনিও কি বানিয়ে দিতে পারে নাকি উনি কিন্তু থাম্বনেল বানিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বুঝলাম যে এখানে আমরা কোনো থাম্বনেল বানাতে গেলে থাম্বনেল গুলো খুব সুন্দর বানিয়ে দিবে না কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন লেখালেখি টেক্সট বা কোনো মনে করেন যে ক্যারেক্টারে হচ্ছে আমাদের পিকচার তৈরি করতে হলে সেগুলো আমরা চ্যাট জিপিটি দিয়ে পিকচার করব এবং হচ্ছে পিকচার দিয়ে হচ্ছে আমরা এগুলো হচ্ছে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা এটা কনভার্ট করব এগুলো দেখা যাচ্ছে একটা ভিডিও বানিয়ে দিয়েছে এবং হচ্ছে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছে একটা না হচ্ছে কিনা অটো জেনারেট করতেছে মানে ভিডিও বানাই দিচ্ছে এমন এমন দিচ্ছে আমরা হচ্ছে একটা ফুটেজ দিলে সেই ফুটেজ থেকে কিন্তু আমরা ভিডিওতে ফুটেজের ভিতরে আমরা জান প্রাণ দিতে পারি মনে করেন যে একটা ফুটেজ নিলাম সেই ফুটেজটা কিন্তু আমরা সেটা ভিডিওতে কনভার্ট করতে পারি এভাবে খুব সহজ একটু ওয়েট আমরা দেখি এই যে দেখেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর না এবং এখানে যে ক্যারেক্টারটা আছে মনে করেন যে সে ওই যে ওনার যে যেনাকে আমি দেখলাম ঢাকাতে আসছে এই যে এখানে যেনাকে আমি দেখলাম ঢাকাতে আসছে এটা হচ্ছে তার থাম্বেল আর থাম্বেল কোনটা এই যে এই থাম্বেলটা এর থেকে অনেক বেটার থাম্বেল এনার থাম্বেল থেকে অনেক বেটার থাম্বেল এর থেকে তো বেটার থাম্বেল কি করা সম্ভব মানে এর থেকে আর কত বেটার থাম্বেল করব বেটার থাম্বেল তো করা তো সম্ভব না তাই না তাহলে যেটা করতেছি সেটাই না আর অনেকে মনে করেন যে আমরা ভাবি যে হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করতেছি চ্যাট জিপিটি তো কোনো স্কিল না বিষয়টা তো এমন না তাই না আমাদের
আমাদের তো যুগের সাথে তাল মিলতে আপডেট হতে হবে। এখন এখন হচ্ছে আমার এখানে লাইট জ্বলতেছে। এখন তো আমি তো এর আগে তো হচ্ছে ইয়ে দিয়ে ওই যে তেল দিয়ে ওই আগুন দিয়ে তো পড়াশোনা করতাম। এবার অনেকে করতেন এমনটা, রাইট? সেক্ষেত্রে আমরা যুগের সাথে তাল মিলাতে আমরা এখন লাইট ব্যবহার করতেছি, তাহলে এটা খারাপ কিছু করতেছি না। বিষয়টা এমন, চ্যাট জিপিটি বা জেমিনি বা গ্রক এআই, এগুলো এআই তো আমাদের ব্যবহার করা জানতে হবে বা ব্যবহার করতে হবে, যুগের সাথে তাল মিলাতে আপডেট করতে হবে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে এআই কেন ব্যবহার করতেছে, এটা করতেছে, এটা এমনটা না, তাই না? আপনি কাজের কোয়ালিটি মাশাআল্লাহ হলে, আপনি মোবাইল দিয়ে করতেছেন না, আপনি আইফোন দিয়ে করতেছেন না, হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড দিয়ে করতেছেন বা আপনি হাত দিয়ে করতেছেন, সেটা তো বিষয় না, কোয়ালিটি মাশাআল্লাহ হলেই হলো। ওকে, চিন্তাধারা আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, মোটামুটি সবাই বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমরা এই যেটা বুঝলাম, এখন এই ফুটেজে আমরা প্রাণ দিতে পারি। মনে করেন যে আমি একটু দেখাই, একটু উল্টাপাল্টা লাগতে পারে, এবং এটা আমি আপনি দেখালে আপনি বুঝতে পারেন ফুটেজে আমরা কোনো একটা প্রাণ দিব। তাহলে এই ফুটেজটা মনে করেন যে হচ্ছে আমরা বলবো যে হচ্ছে ইনি কোনো কিছু করতেছে, এমন কোনো কিছু বলি। ওয়েট, লেখালেখির জন্য হচ্ছে আমরা মনে করেন যে হচ্ছে একটু জুম জুম আউট করি। ওকে, আমরা কোথায় থেকে বানালাম এটা? এটা তো এখান থেকে বানাইছি, বানাইছি এখান থেকে বানালাম। আচ্ছা, আমরা একটু ব্যাক করি, গ্রকের ভিতরে আসি, এসে হচ্ছে এই যে ইমাজিন এখানে আসি। এসে হচ্ছে আমরা সেই ফুটেজটা আমরা যে কপি করলাম সেই ফুটেজটা আমি এখান থেকে নিয়ে আসি। ওকে, আপলোড ফাইল, ফুটেজটা আমরা নিয়ে আসি। ফুটেজটা নিয়ে আসার জন্য হচ্ছে আমার এই যে এখানে আছে ফুটেজটা, একটু খুঁজে আমি একটু ফুটেজটা নিয়ে আসার চেষ্টা করি। ফুটেজটা কই? এই যে হচ্ছে ফুটেজটা আমি পেয়ে গেছি অলরেডি। আমি এখান থেকে ফুটেজটা নিয়ে আসি। ওকে, আমি অলরেডি ফুটেজটা পেয়ে গেছি। এবার এই ফুটেজটা দিয়ে হচ্ছে আমরা কি করব, কোনো কিছু বানাবো বা কোনো কিছু করব, সেটা আমি এখানে, আচ্ছা সরি সরি সরি, অটোটা অফ করে দিই। আচ্ছা, স্টপ হয় নাই, হয়ে গেছে আছে। এখানে আমাদের একটা টাইটেলটা আগে রেডি করে রাখা উচিত ছিল। ওকে, আগে আছে, স্টপ হয়ে গেছে, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা একটা টাইটেল লিখবো। ওকে, টাইটেল লিখবো, লিখে আমরা এটার ভিতরে কোনো কিছু হচ্ছে একটা গাড়ি, ট্রেনটা চলতেছে এবং একটা মানুষ হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে, এমন কোনো কিছু। ওকে, আমরা এমনটা দেখাই, ট্রেনটা চলতেছে এবং মানুষটা বাইরে দৃশ্য উপভোগ করতেছে, এমন একটি টাইটেল লিখে দাও, আমি ভিডিও বানাবো। ট্রেনটা চলতেছে, বাইরে একটি মানুষ উপভোগ করতেছে বাইরের দৃশ্য, এমন একটি টাইটেল লিখে দাও, আমি ভিডিও বানাবো। আচ্ছা, আমার এটা, আমি এটা চ্যাট জিপিটিকে দিই। ওকে, এখানে চ্যাট জিপিটি এখানে ব্যবহার করি, এখানে চ্যাট জিপিটি দিই। ট্রেনটা চলেছে এবং বাইরে একটি মানুষ, মানুষ, ট্রেনটা চলতেছে, বাইরে একটি মানুষ তাকিয়ে আছে এবং বাইরের বাতাস প্রকৃতি উপভোগ করতেছে, এমন একটি টাইটেল লিখে দাও, আমি ভিডিও বানাবো একটি ইমেজ থেকে। আমি একটা, মনে করেন যে একটা জাস্ট শর্ট একটা টাইটেল দিলাম যে এটা একটা ভিডিও বানাও, তুমি একটা টাইটেল লিখে দাও। উনি সেটা টাইটেল লিখে দেবে সুন্দর করে। ওকে, সেই টাইটেলটা দিয়ে হচ্ছে আমরা একটা ভিডিও বানাবো। ওকে, ট্রেন চলমান, এখানে হচ্ছে আমরা ইংলিশে বলি, ইংলিশে হচ্ছে যে আমরা এইগুলো হচ্ছে ইংলিশে আরো বেশি কাজ করি, ইংলিশে বললে ইংলিশ সে লিখে দিবে। ওকে, আমরা জাস্ট এই টাইটেলটা আমাকে পেস্ট করে দেখি যে হচ্ছে এখানে ফার্স্ট, এখানে মনে করেন যে হচ্ছে আমরা এই পর্যন্ত রাখি। ওকে, এই পর্যন্ত রাখিয়ে দেখি যে কি অবস্থা কেমন হয়। ওকে, একটু অন্যরকম লাগতে পারে আপনাদের ক্লাসটা, একটু বোঝার চেষ্টা করুন, আমি সবগুলো ক্লিয়ার করতেছি একটু পরে। ওকে, আচ্ছা, অটো অটো কিন্তু হচ্ছে একটা হয়ে গেছে, দেখেন যে কেমন লাগলো ভাই?
একটা আমরা কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আমরা একটা থামাইলাম, প্রাণ দিলাম আমরা। প্রাণ তো দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু হচ্ছে আমরা জাস্ট সেটা একটা ফুটেজ, কোনো প্রাণ দেওয়া মানে এটা পাপ। আমরা জাস্ট একটা হচ্ছে একটা ইয়ে করলাম, ইমেজ বানালাম, সেটাতে হচ্ছে আমরা একটা মানুষকে ভিডিওতে রূপান্তর করলাম, এমনটা। ওকে, দেখেন হচ্ছে রেড ট্রেন একটা আসতেছে এবং ওই যে এখানে কথা বলতে বলতে দেখেন যে ট্রেনে চলে আসতেছে। এখানে কিন্তু আমরা কিন্তু কথা অ্যাড করতে পারি পরে, যে আমি ট্রেনের ভিতরে এখন কোথাও যাচ্ছি এমন। তারপর থেকে কি আমরা একজনের সাথে কথা বলছি, এগুলো কিন্তু সবগুলো আমি অ্যাড করছি। আমি এখানে এটা দিয়ে আমি সেন্ড করে দেখি যে উনি এই আমার কথা মতো উনি একটা ভিডিও বানিয়ে দিতে পারে নাকি। এটা কিন্তু অটো বানিয়েছিল। আপনি কোনো কিছু জাস্ট একটা ইমেজ দিয়ে দিলে অটো কিন্তু একটা বানিয়ে দিবে ওর মতো করে। ওকে, সেক্ষেত্রে কথা বা আপনার মতো করে বানাতে হলে আপনাকে একটা টাইটেল দিতে হবে, সেই টাইটেল অনুযায়ী আপনার মতো করে বানাবে। ওকে, আমরা একটু দেখি যে বানাতে পারে নাকি। একটু ওয়েট করি, আমাদের 20% 29% কমপ্লিট, 30%। আমরা একটু কমপ্লিট তো ওয়েট করি। আমাদের কথা মতো কি কাজ করতেছে? একটু সবার সাথে কথা বলি এবার। না, আমরা ভুলভাল শিখতেছি, একটু কথা বলি সবার সাথে। মাইকটা আনমিউট করে দেবো, সবার সাথে কথা বলি এবার। হ্যালো। হ্যাঁ, কাজ করতেছে কথা মতো, মোটামুটি বুঝতে পারছেন আমরা? বুঝতে পারছি। সেক্ষেত্রে একেবারে মানে এর থেকে সহজ তো কোনো কিছু হয় না। একটা দেখেন, একটা আমরা ইমেজ তৈরি করতেছি, ইমেজ থেকে কি করতেছি, ইমেজ থেকে হচ্ছে একটা ফুটেজ থেকে কিন্তু আমরা ভিডিওতে কনভার্ট করতেছি, এবং এই ভিডিওটা আমরা এই ভিডিওতে আমরা ভয়েসটা কিন্তু এআই দিয়ে করতে পারি, টোটালি এআই। ওকে, এইটার জন্য কিন্তু তাহলে এটা তো এআই দিয়ে করতে পারে, তাহলে আমাদেরকে কেন ক্লায়েন্ট হায়ার করবে? তার হাতে এত সময় নাই, শুধু একটা তো ভিডিও করতে হবে না। এখানে আমরা কিন্তু দুইটা তিনটা চারটা ভিডিও করে আমাদের 1 মিনিট 2 মিনিটের ভিডিও লাগবে। সেক্ষেত্রে আমাদের সবকিছু টাইটেল দিবে, আমাদের ইমেজ দিবে, বা আমাদের টাইটেলই জাস্ট টাইটেল গুলো দিয়ে দিবে, টাইটেল থেকে আমাদের ইমেজে কনভার্ট করতে হবে, ইমেজ থেকে কি করতে হবে, ইমেজ থেকে হচ্ছে আমাদের ভিডিওতে কনভার্ট করতে হবে, ভিডিও থেকে কনভার্ট করে আমাদের সেটা এআই দিয়ে ভয়েস করতে হবে। সেক্ষেত্রে টোটাল কাজ করতে আমাদের মনে করেন 1 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। ওকে, সময় লাগবে। সেক্ষেত্রে এটা তো অবশ্যই কাজ, কিন্তু সেটা আমরা এআই দিয়ে করতেছি। এআই দিয়ে না করলে তাকে কি করা লাগতো? তাকে একটা ক্যামেরা কিনা লাগতো, বা তাকে সেখানে যাওয়া লাগতো। কিন্তু তার একটা পিকচার আমাদেরকে দিয়ে দিলেই সেই পিকচার থেকে কিন্তু আমরা কোথায় কোথায় যাবে সেই কথাগুলো যদি আমরা জাস্ট সুন্দর করে লিখে দেয়, সেইগুলো কিন্তু আমরা ভিডিও আকারে তাকে সেগুলো করে দিতে পারছি। এটাই এআই। বুঝছি আমরা? সবাই ক্লিয়ার? ওকে, আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করি। এটা প্র্যাকটিস করি বাসাতে, যে এআই দিয়ে আমরা ভিডিও বানাতে পারি। বানানো প্র্যাকটিস করি। কেমনে কি কাজ করে এটা প্র্যাকটিস করি। এবং এটা এটা আমরা মাইকটা মিট করে কথা না বলার চেষ্টা করি। ওকে, যেটা ক্লিয়ার করি, আমরা হচ্ছে গ্রক দিয়ে হচ্ছে আমরা একটা ভিডিও বানাই। যে কোনো কথা, আপনার মনের ফিলিংস, বা আপনি কোথা থেকে ঘুরে আসেন, বা একটা পিকচার দিয়ে, বা আপনি কারো পিকচার দিয়ে বানান, এমন এমন একটা পিকচার বানান, যে কোনো মানে ভিডিওর কোনো আগা মাথা থাকার দরকার নেই, আপনি যে কোনো কিছু বানান, বানানোর আগে শিখেন। ওকে, ভিডিও বানায় আপনি একটা গ্রুপে লিঙ্ক দিচ্ছি, ওখানে আপনি পোস্ট করেন, আনলিমিটেড পোস্ট করেন, যত ইচ্ছা পোস্ট করেন, ভিডিও বানায় পোস্ট করেন, ইমেজ বানায় পোস্ট করেন, এগুলো করে পোস্ট করেন, কালকে আমি দেখবো। দ্বিতীয় হচ্ছে এটা নিয়ে আরো গভীরভাবে আমরা কিভাবে একটা ভিডিওতে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট একটা ভিডিও বানাতে পারি, কিভাবে ভয়েস দিতে পারি, টোটাল একটা প্যাকেজ। এবং সেক্ষেত্রে এটা অনেক ভালো একটা স্কিল। এগুলো আমরা কিন্তু সম্পূর্ণ এগুলো রেডি করে একটা ভালো একটা ফুটেজে, বা ভালো একটা কথা দিয়ে আমরা একটা ভিডিও সুন্দর করে রূপান্তর করতে পারি খুব সহজে, বাসাতে বসে, রুমের ভিতর বসেই, কোথাও না গিয়ে। এই তো মোটামুটি মোটামুটি সবাই ক্লিয়ার? একটু হাত মারি যারা কারা কারা বুঝতে পেরেছি। হাত দিয়ে টিক মার্ক করার অপশন আছে, তাহলে টিক মার্ক করলে আমি বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এই পর্যন্ত বুঝি, কালকে হচ্ছে সেকেন্ড টাইম এটা দ্বিতীয় পার্ট আসতেছে। ওকে, আজকে মতো আল্লাহ হাফেজ, বাই।